হবে তাদের মওত হবে অ্যাক্সিডেন্টে, মওত হবে অ্যাক্সিডেন্টে। 4 নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। আচ্ছা কয় কি? একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে, খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর, পিঠে লইয়া আমি মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি এই কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হয়েছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র 2-3টা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে না। রাসূল বলেন, আলকামা মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মার সাথে। মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথেও যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এ হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার কন্যা। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যান। নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়িতে গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কয়, বেটা ফকিন্নির পোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইব কে? দিছে মা দৌড়ানি। ছেলে দৌড়াইয়া যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যাইয়া ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না। কয় তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম।
আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছে দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যাহের কাছে পড়া কয়ে দিত। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমার ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কানতেছে, আল্লাহর ওলির কাছে। কিরে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লেগিয়া, আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লেগিয়া। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কয়ে দিতাম। তাই নাকি? হ্যাঁ বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে, চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন বুখারী ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলো। একজন আল্লাহর ওলির নেক নজর, বুখারী ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এহান্তে কোন, বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ খান্না। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তা। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তবিজি করবেন না, সব শেষ হয়ে যাবে। কায়দা পারে না বেটা বুখারী শরীফ পড়ায়। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইয়েরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। ওরা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিছে, মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও। আগুন জ্বলতেছে ধাও ধাও করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ায় আসছে, হুজুর আমার আলকামাকে আগুনও দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুনও দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা মাকে কষ্ট দিবেন?
মৌতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে, সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না, করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার মূল্য, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খালফ বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খালফ নির্দেশ দিলেন, বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উডের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রৌদ্রের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া ঘুষ ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। অবশেষে উমাইয়া ইবনে খালফ বলেন, আরে ছেলেরা, এই পাগল রে তোরা আর মারিস না, কি লাভ হবে মাইরা? কালিমা যখন ছাড়ে না, একটা রুমের মধ্যে বন্দি করে রাখলেন বেলালকে উমাইয়া ইবনে খালফ। কিন্তু বেলাল উমাইয়া ইবনে খালফের রুমে বন্দি হইয়া গো আমার নবীর নাম জপতে ভুল করে নাই, আমার আল্লাহ নামের জপনা ছাড়তে রাজি হয় নাই। কাঁদতেছে আর কালিমা জপতেছে। এই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি নিজেও কালিমা লইয়া মাইর খাইছে। খাইছে কিনা কোন? আবু বকর এই কালিমা লইয়া মাইর খাওয়ার কারণে এই কালিমার মর্যাদা তো আবু বকরের কাছে বেশি। শুনতেছে আওয়াজ, কে জানি কালিমার মালা জপে আর কান্দে। ডাক দিলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বলেন, আমি। তোমার ঘর কান্দে কে? কান্দে যে একটা কিনা গোলাম বেলালে হাফসি, হ্যাঁ কালিমা পরে আখিরি নবীর কালিমা পইরা এত মাইর দিলাম আবু বকর, হ্যাঁ তো কালিমাটা ছাড়ে না। বেলাল কান্দে রুমের ভিতরে। আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল রে, আমারে দেখাই বানি। কারণ আরেক পাগলের কাছে পড়ছে তো। এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল, কালিমা পরে মারি খাইয়া ও কালিমা ছাড়ে না, আমার একটু দেখাই বানি। উমাইয়া ইবনে খালফ বলেন, আসো তোমাকে দেখাই। যখন দরজাটা খুলে দিলেন, আবু বকর বলেন, একবার তাকাইয়া আর তাকাইতে মন চায় না, সমস্ত শরীর লাল, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। বেলাল আবু বকরকে দেখে একটা চিৎকার মারছে, আবু বকর আমার খবর আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিও। আমি বেলাল জীবন দিতে রাজি গো, তবু রাসূল ছাড়তে রাজি না, তবু কালিমা ছাড়তে রাজি না। বাবারা ভাইয়েরা, এইভাবে যদি কালিমা লইয়া কষ্ট করতা গো, তাহলে কালিমা লইয়া না আমার ছাড়তা না। আবু বকর আর সহ্য করতে পারে না। উমাইয়া ইবনে খালফ, এই পাগল রাইকে কি করবা, কত টাকা দিয়ে আনছো, বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ এইটা
পয়সা গেছে মায়ের খাইতে খাইতে, এইটারে কেউ কিনা নিব? আচ্ছা বলুন তো আবু বকর কিনবো কিনা? রাসূল কি বলছে? কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। এটা কিসের ভাই? যেমন এক পীরের 5 জন মুরিদ একসাথে হইলে কি কয়? আমরা কি ভাই? পীর ভাই। রাসূল বলেন পীরের মুরিদ হইয়া যেমন পীর ভাই, তোমরা হইলা কালিমাওয়ালা ভাই। আল্লাহু আকবার বলো। তোমরা কালিমাওয়ালা ভাই। যদি এই ভাইয়ে ভাইয়ে এই মহব্বতে জিন্দেগি করতে পারেন, হাসরের জমিনে একটা কালিমাওয়ালা যদি বেহেশতের অনুমতি পায়, সেই বেহেশতের দরজায় দাঁড়াইয়া বলবে, প্রভু গো, আমার কালিমাওয়ালা একটা ভাই জমিনে ফালাইয়া আমি বেহেশতে যাব না। দেখছেন বা ওইটাছে বেহেশতে যাইবার। আল্লাহ রহমত কালিমাটা রাখেন না, একটা কালিমাওয়ালাও থাকতো না, একজন আরেকজনকে থুইয়া যাইতো না। কখন? যখন নবীর হাদিস মানবেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান যখন ভাই ভাই সম্পর্ক হবেন। অহন তো ভাই ভাই নাই, কি খান? হিংসা, বিদ্বেষ, দলাদলি, মারামারি। একটা ছোট্ট বাংলাদেশ দেখেন ইসলাম লইয়া ওই কয়টা দল বানাইছে। এরপরে হিংসা বিদ্বেষ, আপন মার পেটের বাইরে বাইরে হিংসা করে না? এক বেচারা একটু সুখী বড় লোক, আরেক বেচারা গরিব। এক মার পেটের ভাইয়ের 2 ভাই 2 রকম অবস্থা, এরকম হয় না? বড় লোকের পোলা একটা মেট্রিক পরীক্ষা দিব, এই যে গরিব যেটা, গরিবের পোলাটাও মেট্রিক পরীক্ষা দিব। লাল মিয়ার পোলা বড় লোক, কালা মিয়ার পোলা গরিব। বড় লোকের বাবাই খালি কয়, হ্যাঁ ফকিন্নির পোলা, হ্যাঁ কেন যা মেট্রিক পরীক্ষা দিত, আমার পোলারে প্রাইভেট পড়াই, ফাঁস করলে তো আমার পোলা ফাঁস করবো। হ্যাঁ ফকিন্নির পোলা, হ্যাঁ পারবো ফাঁস করতো। আচ্ছা বলুন তো, বড় লোকের পোলা হইলেই ফাঁস করবো এমন কোনো কথা আছে? মাথা ভালো হইলে, লেখাপড়া ভালো হইলে গরিবের পোলা কি ফাঁস করতে পারে না? কিন্তু কেরে পরীক্ষা দেয় হিংসাই মরতাছে, আপন মার পেটের ভাই। মাস্টাররা বলেন, কালামিয়ার পোলা গরিবের পোলা রে কয়, বাবা তোমার লেখাপড়া ভালো, তুমি ফাঁস করবা, আমার বিশ্বাস আমরা স্কুলে তুমি সবচেয়ে বেশি নাম্বার পায় ফাঁস করবা। কিন্তু বড় লোকের খবর না হইন না, হ্যাঁ বাড়ির গিয়া কই, কই গো তিব্বতের মা, এই ফকিন্নির পোলা বলে ফাঁস করবো, আমরা কি করলাম? সারা রাত আর ঘুমাই না, হিংসা। দেখা যাইব না পরীক্ষা দিলে, পরীক্ষা তো দিয়াইছে, হগলেই কয় ওই কালুর পোলার পরীক্ষা ভালো হইছে, কিন্তু বড় লোকের পোলার পরীক্ষা ভালো হইছে না। যেদিন রেজাল্ট দিব, মাশাআল্লাহ কালুর পোলা ফার্স্ট ডিভিশনে পাস, হেলা ফেল। অহন তো হিংসায় ফকিন্নির পোলা ফাঁস করে লাইলো, আর বাড়িতে বাইরো না, ভিতরে ফাইটে দিতেছে হিংসা। কইলো মেট্রিক পর্যন্ত আর ফরন লাগতো না, আমার হুলা নাও আবার পরীক্ষা দিব, এই ফকিন্নির হুলা কিদ্দা পরীক্ষা দিব, পয়সা লাগতো না, আর পড়ন লাগতো না, শেষ। কলেজের শিক্ষকরা বলতেছেন আপনার পোলাটা বেশি নাম্বার পায় ফাঁস করছে, আমাদের কলেজে ভর্তি করে দেন। মা কাঁদতেছে, বাবারে কেমনে ভর্তি করবো, পয়সা তো নাই, কনা ভর্তি করেন। ছেলেও কাঁদতেছে, মা কই বাবা কান্দিস না, আমার একটা ছাগল আছে, ছাগল বিক্রি করে তোরে ভর্তি করুম। যখন ভর্তি করছে হেলার তো আরো হিংসা, হ্যাঁ বলে আবার কলেজও ভর্তি হয়েছে। ফকিন্নির পোলা খাইবার পায় না, আবার কলেজও মানে, কলেজে পড়া মেট্রিকের মতো না, এত সস্তা না। পড়তেছে, ফার্স্ট ইয়ার গেছে, সেকেন্ড ইয়ার, ফলে কি কলেজ পাস করুন লাগতো না, পাস করবো। মাশাআল্লাহ আয়ও পাস করে লাইছে। অহন হেলার আগুন আরো বাড়তাছে নি, হিংসা আয়ে ফাঁস করলে কি বিয়ে আর ফরুন লাগতো না। একটা গরুর বাছুর বিক্রি করে বিয়ে ভর্তি করছে, মাশাআল্লাহ। কই বিয়ে ভর্তি, সে ফকিন্নির ভোলা, বিয়ে ফাঁস করুন লাগতো না, আমার ভোলা ফেল করছে, ব্যবসার দেলাইছি, হ্যাঁ কি দিব, মাশাআল্লাহ বিয়েও ফাঁস করে লাইছে। আচ্ছা আল্লাহ যদি কারো পক্ষে থাকে কোনো সমস্যা আছে? ফাঁস করে লাইছে তো, আর হ্যাঁ তো খালি হিংসা, আপন মারপেটের ভাই। অবশেষে বিয়ে ফাঁস কইরা কয় বিয়ে ফাঁস করলে কি চাকরি পাইতো না, চাকরি পাইতে গেলে সমস্যা আছে। রেলওয়ের মধ্যে সার্কুলার দিছে লোক ভর্তি করবো, এই বেটা পত্রিকায় পায়া ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ ফাঁস করে লাইছে, চাকরির জয়েন কার্ড বাড়িতেই পড়ছে, বেটা চাকরির জয়েন দিছে। এই কথা হুন্না হেলার কি হিংসা কি আরো ওহনার রাইতে ঘুম হয় না, ফকিন্নির ভোলা বিয়ে ফাঁস করে সারি পেয়েছে। এরপরে মনেরে বোঝায়, কয় বিবির লগে কয় হ্যাঁ সারি পাইলে কি বেতন পাইতো না।
আচ্ছা কোন তো চাকরি করলে কি সরকার বেতন দেয় না? মাস শেষ, এখন তো বেতন তো পাইছে, বেতনটা পাইয়া ছেলেটা হাতে নিয়ে কাঁদতেছে, মা পান খাওয়ার ইচ্ছা হয়েছিল, পান খাও নাই, পানের পয়সা জমাইয়া পরীক্ষার খরচ দিছো, বাবা রিক্সা দানা যাইয়া হাইটা গিয়া পয়সা জমাইয়া বই কিনার পয়সা দিছো, আজকে তোমাদের কষ্টের ফলের গাছের মধ্যে এই যে দেখো ফল ধরছে, তোমাদের কষ্টের ফলের গাছে ফল ধরছে বাবা, মা ফল ধরছে। অফিসের সামনে কাঁদতেছে, লোকেরা জিগায় কান্দো কেন? জবাব দেয় ছেলেটা, লোকেরা রে আমার মা না খাইয়া আমার পড়ার খরচ চালাইছে, আমার বাবা না খাইয়া আমার পড়ার খরচ চালাইছে রে, মা বাবার কষ্টের ফলের গাছে ফল ধরছে। একটা দৌড় দিয়ে গেছে, একটা দৌড় দিয়ে চলে গেছে কাপড়ের দোকানে, মায়ের জন্য কাপড় লইছে, বাবার জন্য কাপড় মিষ্টি লইয়া রওনা হইছে, মা বাবারে খুশি করবে। হেদিক দিয়া বড় ভাই হইনা কয় চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না কিন্তু বেতন তো পাইছে, খবর পাইলাইছে, বেতন পাইলে কি হইব, মা বাবারে বাদ দিত না। হিংসার কি হিংসা, ছেলে আইনা কাপড় লতা মিষ্টি মা বাবার হাতে দিছে, আর হ্যাঁ কই মা বাবারে বলে বাদ দিত না। এই যে হিংসা, বলুন এই রোগটা আমাদের আছে কিনা? যদি কালিমা থাকে আজকার রোগ ছেড়ে দেন। হিংসা রোগ আবু জাহেলের ছিল, আবু জাহেলের বন্ধু হইয়েন না, আমার নবীরে কষ্ট দিয়েন না। যাই হোক, বলতেছিলাম এই কালিমাটা জান্নাতের টিকেট, জান্নাতে যাবেন এক উসিলাই না এক উসিলাই যাবে জান্নাতে যদি কালিমাটা ঠিক রাখতে পারেন। কেন কালিমা লইয়া, শেষ কথা আর যাব না, কালিমা লইয়া কষ্ট করেছে। আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, বেলাল রে বিক্রি করে দাও। বিক্রি করব, কত টাকা? যা দিয়ে কিনছি তাই দাও। ঠিক আছে নিয়ে যাও। উমাইয়া ইবনে খালফ বলেন, আরে আবু বকর সমস্ত শরীর গা হয়ে গেছে, এত টাকা দিয়ে পচা বেলালকে কি না কি করবি? এবার আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, শুধু এই টাকাই নয়, তুমি যদি এই বেলালকে আরো দাম বাড়াইতা আমি আরো বেশি দিয়ে কিনতাম। রে আবু বকর কত দিয়ে কিনতি বেলালকে জানতে চাই। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, আমার কালিমাওয়ালা ভাই আবু বকর যে মাইর খাইছে রে, এই কষ্টের থেকে উদ্ধার করার জন্য সাত আসমান সাত জমিনের মালিক যদি আমি আবু বকর হইতাম রে উমাইয়া ইবনে খালফ, সাত আসমান সাত জমিন দিয়েও যদি আবু বকর বেলালকে খরিদ করতে হইতো, আবু বকর বেলাল থুইয়া বাড়িতে যাইতো না। কি মহব্বত আমাদের মধ্যে দিয়ে গেছেন নবী, আর হিংসায় পড়ে গেছে। সরিষার দানা পরিমাণ হিংসা যদি কারো ভিতরে থাকে, 1000 বছর ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কেন? আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে পুড়ে ছাই ছাই করে দেয়। খরিদ করে ফেললেন, রুমের ভিতরে ঢুকলেন, বেলাল আসো, আমি তোমার ভাই আবু বকর। বেলাল উঠতে পারে না। আবু বকর বলেন, টান দিয়ে দাঁড় করাইয়া একটা হাত আমার কাঁধের উপরে নিলাম, কাঁধের উপর হাতটা নিলে চাপা দিলে রে, হাত থেকে বৃষ্টির ফোঁটার মতো রক্ত ঝরতেছে। আল্লাহু আকবার। রক্তগুলো আবু বকরের জামা লাল হয়ে গেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর কাছাকাছি যখন নিয়ে গেলেন, বেলালে হাবশি আমার নবীর সুন্দর চেহারা দেখে দূর থেকে গো দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাকতেছে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কন্যা দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবী বেলালের কণ্ঠ শুনে এই অবস্থা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বেলাল কালিমা লইয়া মাইর খাইছে, আমি তোমার বেলালকে আমার বন্ধু বানাইলাম। আমার নবীর সামনে হাজির হলে একটু থুতু মুবারক নবীজি দুই হাতের মধ্যে লাগাইয়া বেলালের গায়ে লাগাইতে দেরি, বেলাল আগের চাইতে সুস্থ হইতে দেরি হলো না। কি যে কালিমার মধ্যে খেলা, কি যে প্রেম, কি যে ভালোবাসা। যেই 24 অক্ষরের কালিমাটার বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, এই কালিমাটা কিভাবে আসলো? কালিমাওয়ালারা কত কষ্ট করেছেন, আমাদের কি করতে হবে? ও মা বোন
বোনেরা তোমরা নিজেরাও, কারণ মহিলারাও এই কালিমা নিয়ে বহুত কষ্ট করেছে। সর্বপ্রথম এই কালিমা নিয়ে হযরতে সুমাইয়া জীবন দিয়েছে। সর্বপ্রথম শহীদ ছিলেন মহিলাদের মধ্য থেকে, এই কালিমাওয়ালাদের মধ্য থেকে হযরতে সুমাইয়া। মা বোনেরা আসুন, এই কালিমাটা যার কাছে আছে আমরা নিশ্চিত হই আমরা জান্নাতি। এখন জান্নাত কতটুকু দূরে? চক্ষুটা বন্ধ হলেই চক্ষু খুলে দেখবেন আল্লাহর জান্নাতের বারিন্দায়। আল্লাহ আমাদেরকে সেই কালিমাটা সাথে রেখে কালিমার নির্দেশ মতো চলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের ভাগী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বাবারা, আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আজকে সময় আলোচনার সময় নাই, আলোচনার করা যাবে না, কিন্তু মূল অর্থ কালিমাটাই। কালিমা যারা পড়ছে তাদের প্রতি আল্লাহর নির্দেশ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। যদি আমাকে ভয় করে কিছু করতে পারো তাহলে রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল খুল, যারা আল্লাহকে ভয় করে কিছু করছে তারাই তো মুহসিন আউলিয়া হইছে, তারাই তো আমানত শাহ হইছে, তারাই তো বদর শাহ হইছে। 2 নম্বরে কোরআন শরীফ বলছেন তোমরা আমার নবীকে মহব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যার উসিলায় এত কিছু পাইছো সেই নবীকে মহব্বত করো। কিরকম মহব্বত? নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়ি ঘর ধন সম্পদ এমনকি মা বাবা নিজের জানের চাইতেও বেশি মহব্বত আমার নবীকে করো। 3 নম্বরে বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বলুন কার সাথে ভালো ব্যবহার? আরো জোরে কোন? অহন্ত ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। ছোটকালে মা কোলে লিয়ে ঘুরছে, মা এটা কি গাছ? বাবা এটা আম গাছ। মা আম গাছে কি ধরে? আম ধরে। আম ধরলে কি করে? পাকে। পাকলে কি করে? খাইলে কি হয়? মজা লাগে। মজা লাগলে কি হয়? পেট ভরে। পেট ভরলে মা কি হয়? ঘুমো ধরে। ঘুমো ধরলে কি হয়? বেটা স্বাস্থ্য হয়। এই যে 42টা প্রশ্ন একটা গাছ দিয়া করলো, কিন্তু মা একটু বিরক্ত হইল না। আর এই মা যদি ছেলে বাজারে যায় ডাক দে, বাবারে আব্দুর রহমান আমার লেগা আদা বিরা ফান আনিস, জবাব দিছে না। আবার ডাক দিছে, আব্দুর রহমান আদা বিরা ফান, এত ফের ফেরি কইরো না, উচিত জিনিস আনবার পয়সা নাই আবার ফান ফান করে। যেই মা তোমারে কোলে লইয়া একটারে 45টা কথা জিগাইছো, একটু বিরক্ত হইছে না? আজকাল সেই মা একটা ফান 2 বার চাইলে চিল্লানি মারো, যায়ও বেহেশত। বাবারে এটা কালিমার হক না। তাই আসুন, আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং মা বাবাকে খুশি রাখো। কেন? তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আসুন এই কথাগুলো নিজেরাও আমল করি এবং আশপড়শী সকলকে বলি। রাগ হইয়া না, হিংসা কইরা না। আমার কালিমাওয়ালা ভাই হিসাবে দায়িত্ব, আজকে যারা ওয়াজে আসছেন, যারা আসে নাই রাত্রে বৃষ্টি বাদল মনে করে, তাদেরকে কালকে বলবেন কালকে এই ওয়াজটা হইছে, চলো আমরাও আমল করি, তোমরাও আমল করো। যদি এইভাবে ওয়াজটা প্রচার করতে পারেন, কাল কিয়ামতে আমার নবীর গুদারায় উঠে একসাথে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে। তাই আসুন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, মতিন ভাই বলেছেন হুজুর এই মাহফিল কিন্তু আমরা সকলে মিলে, সমাজবাসী পাড়া প্রতিবেশী মিলে এই মাহফিলের আয়োজন। আসলে বৃষ্টির দিনে এই মাহফিলের আয়োজন, আমার আলোচনা ছিল বৃষ্টির দিনে এই পরীক্ষামূলক মাহফিল কারা আয়োজন করেছেন আর কারা মাহফিলের শরীক হয়েছেন, কি যে পুরস্কার আল্লাহ আপনাদেরকে দিবে। কারণ যারা নবীর ডাকে সাড়া দিয়ে রক্ত দিয়ে জামা ভিজাইছে, আর আজকে যারা সেই নবীর আলোচনা শোনার জন্য বৃষ্টির পানি দিয়া জামা ভিজাইছেন, হাসরের দিন দুটো জামা একত্রিত করে আমার নবী বলবেন, প্রভু গো এই জামাটা রক্ত মাখা, আমার উম্মতেরা জীবন দিয়েছে, এই জামাটা পানির বৃষ্টি ভিজা, আমার উম্মতেরা ওই আখিরি যুগে ফিতনার যুগে বৃষ্টিতে ভিজিও আমি আর তোমার কথাগুলি শুনছে, এদের বিনিময় তুমি কি দিবা? আল্লাহ বলবেন, বন্ধু তুমি খুশি হইয়া যা ডিসিশন দিবে এটাই আমি আল্লাহ কবুল করব। জোরে জোরে কোন সুবহান। কাজী আসুন, শেষ পর্যায়ে আপনাদের জন্য আমি দোয়া করব। আরেকটা কাজ বাকি, এটা কালিমাওয়ালার উপর দাবি, কালিমাওয়ালার উপর দায়িত্ব, সেটা হলো মসজিদ। শুনলাম মসজিদের কাজ নাকি শুরু হয়েছে। মসজিদে তো এতদিন কয়েকটা মাহফিল করছিলাম, এই মসজিদটাই তো, এখন এটা আবার বড় হইতেছে। আসলে বড় হইলে ভালো হবে, কি বলেন? মাহফিলটা বৃষ্টি হইলেও আমরা জামুগা মসজিদে। বলুন মসজিদ কার ঘর?
আরো জোরে কোন আল্লাহর ঘরের মেহমান হয়ে যামুগা। অন জায়গাটা বড় হইলে ভালো হবে না খারাপ হবে? মসজিদ হাসরের দিন সব ধ্বংস হবে আল্লাহর নির্দেশে, শুধু মানুষ আর জিন থাকবে। আল্লাহ বলবেন মানুষ আর জিন বাদে তোমাদের বিচার হবে, সব ধ্বংস হয়ে যাও, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। মসজিদ বলবেন খোদা গো, আমারে যে মায়া করতো, যার টাকায় আমি হইছিলাম, যারা আমার মধ্যে নমাজ পড়তো, যারা আমার ভিতরে তোমারে সেজদা করতো, হেই মানুষগুলি কই? আল্লাহ বলবেন হেই মানুষগুলি কই, এটা আমার ব্যাপার, তোমার কি? মসজিদ বলবে না, ওই মানুষগুলিকে আমারে দাও, এই মানুষগুলিকে বেহেশতের ভিতরে না দিয়া আমি মসজিদ ধ্বংস হব না। তাহলে মসজিদে একটা টাকা যিনি দিছেন, আপনি নিশ্চিত হন আপনি জান্নাতি। দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাউত জানি না জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো, জানি না রে জীবনে আর কতদিন জীবনের গুনাহ লইয়া ক্ষমা চাইতে পারবো, জানি না এ বখতিয়ার পাড়ার মাহফিলে আর কি আসতে পারবো। মাবুদ, বখতিয়ার পাড়ার তোমার আশেক পাগলেরা, তোমার বন্ধুরা আশেক পাগলেরা এই মাহফিলের আয়োজন বৃষ্টির মধ্যে করেছে, ইমানি পরীক্ষা দিয়েছে গো আল্লাহ। আজকের এই ইমানি পরীক্ষা হলে এই মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, তুমি চিননি আমরা যে আখিরি নবীর উম্মত, যেই নবীর উসিলাই এত কিছু করেছো, যেই নবীর প্রেমে কুল কায়নাত বানাইছো, যেই নবীর উপর তুমি দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, মাউত যার প্রেমে এত কিছু করেছো, এই নবীর উম্মতের কি মাফ করতে পারো না? নবীর জন্য যদি এত কিছু করতে পারো গো, তুমি কি এই নবীর উম্মতের মাফ করতে পারো না? আমাদের কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, আজকের জন্য কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আখিরি নবীর উম্মত বলে আমাদের কি তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, জীবনের গুনাহ মাফের দরখাস্তের পর আরো একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এতগুলো মানুষ বৃষ্টির মধ্যেও মাহফিলে আসলো, কতগুলো মানুষ আয়সা দেখছি বৃষ্টিতে ভিজতেছে, বাড়িতে যায় না। মাবুদ রে, আমি তো জানি না কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি আগুন জ্বলতেছে মানাই মানাই কইয়া, কার মনে জানি আগুন জ্বলে রে বাবা নাই, বাবা নাই, বাবা নাই কইয়া। দুনিয়ার সকল অভাব পুরা করা যায়, মায়ের অভাব, বাবার অভাব তো আর পুরা হয় না। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, সারাদিন বাবা মাঠে ঘাটে কাজ করে, রাত্রে খাইতে বসছে, মা আমার বাবারে দুধ আর ভাত দিয়েছে। বাবা যখন দুধের ভাতগুলি ভালো করে মাখছে খাওয়ার জন্য, আমরা সন্তানেরা বাবার চারদিক ঘেরাও করে বসেছি। বাবা নিজে না খাইয়া রে দুধের মাখা ভাত সবগুলো সন্তানের মুখে মুখে বাইটা দিছে। আরে কত আদর করতো বাবা, দুধ কলা খাওয়াইয়া। এখন আছে রে বাবা অন্ধকার কবরে শুইয়া। এই বাবা কার জানি কবরে গো আল্লাহ। ওই মা কই, যেই মা রাত্রের বেলা যদি ঘুমাইছি, শীতের রাত্রে মা বারবার সন্তানের নিচে হাতটা বাড়াইছে, বাড়াইয়া দেখছে প্রস্রাব করে দিছি, খাতাটা বদলাইছে,
আবার হাত দিছে প্রস্রাব করেছি, খাতা বদলাইছে, আবার হাত দিছে প্রস্রাব, খাতা পাইছে না। মা নিজে ভিজা জায়গায় শুইয়া বাবারে শুকনা জায়গাটায় শুয়াইছে, আবার প্রস্রাব করে দিলে মা সন্তান রে টাইনা টাইনা বুকের মধ্যে লইছে, নিজে ভিজা জায়গায় শুয়ে শীতে থরথর করে কাঁপছে। তোমার আমার মতো সন্তান রে মা কষ্ট দেয় নাই, এই মা কার জানি কবরে রে আল্লাহ, ওই বাবা কার জানি কবরে গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চায়, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মা বাবা যার দুনিয়াতে আছে গো, মা বাবার খেদমত করে জান্নাত কিনার তৌফিক দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর্ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, খাস করে এই এলাকার জমিনের নিচে বখতিয়ার পাড়ার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, অলির দেশ, হে অলির দেশে যত অলিরা ঘুমিয়ে আছে এই মাহফিলের খাইরু বরকত সকলের রোহে পৌঁছাইয়া দাও। মাবুদ, খাস করে এই পর্যন্ত যারা কষ্ট করেছে, যাদের টাকায় মাহফিল হয়েছে, যাদের পরিশ্রমে মাহফিল হয়েছে, তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, তাদেরকেও তুমি মাফ করে দাও। যারা বিদেশ থাকে, ইয়া আল্লাহ সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো, রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, যারা মাহফিলের খাদেম খেদমত করেছে, টাকা পয়সা দিয়েছে, মাহফিলে বৃষ্টির মধ্যে আসছে, সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। ইয়া আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। ইয়া আল্লাহ, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও গো আল্লাহ। যারা গৃহস্থী করে গো জমির ফসলে বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। মাউত, এই এলাকাকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম আল্লাহ, তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। ইয়া আল্লাহ, খাস করে এলাকায় আমার কতজন মহব্বতী আছে মাবুদ গো, সকল মহব্বতী ভাইদেরকে তুমি নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাবুদ, মাহফিল তো শেষ হইয়া যায় রে আল্লাহ, জানি না এই মাহফিল কারে জানি শেষ বিদায় দিয়া যায়। এই মাহফিল যদি কারোর জন্য শেষ মাহফিল হয়ে থাকে, এই মাহফিলের উসিলাই কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।